শিয়াল আর হইল বাঘ। শিয়াল আর বাঘ কয়টা হইল? দুইটা। দুইটাই গেছে গা জঙ্গলে। কোথায় গেছে? আরো জোরে কান। জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া এরপরে শিকার করছে তারা। কি শিকার করছে? একটা করছে গরু। গরু বুঝুন তো আপনারা কি করেন? গরু। আর একটা হলো হরিণ। আর একটা কি? আর একটা হইলো খরগোশ। আর একটা কি? খরগোশ। বাঘে শিয়ালের কয়। বাঘে শিয়ালের কয়, এই তুই বাঘ করতো? কয় না, আর কি বাঘ করবেন? সকালবেলা আপনি খরগোশটা দিয়া নাস্তা খাইবেন, আর দুপুরে খানা একটু বেশি, তো দুপুরের সময় আপনি গরুটা দিয়া ডিনার করবেন। কথা কয় না? আর রাতের বেলা খানা একটু কম লাগে, রাতের বেলা আপনি হরিণটা খাইয়ে ফেলাইবেন, তাই তো হয়ে যায়। কার এটা বিচার কি করে? শিয়ালে করে। এখন বাঘে কয়, তুই এত সুন্দর ভাগ কোত্থেকে তুই শিখলি? পরবর্তীতে কয়, ওই সিংহর কাছ থেকে আমি শিখছি। কার কাছ থেকে? সিংহের কাছ থেকে। এই বাঘটা তো সর্বপ্রথম আপনি সিংহর কাছে দিছিলেন, তো ওই সিংহ কি ভাগ করছিল? সিংহ বলে, দেখেন আপনি বনের রাজা টাইগার, আপনি গরুটা খান। বাঘ, আমি সিংহের থেকে একটু ছোট, আমি হরিণটা খাই। আর যেহেতু শিয়াল আর একটু ছোট, ওই খরগোশটা খান। তো বাঘের গেছে মেজাজ গরম হইয়া। কার মেজাজ গরম হয়েছে? আরো জোরে কর। এক থাপ্পড় যে মারছে, সিংহের দাঁত দুধ ফালাই দিছে। কথা বোঝেন নাই? তো এখন বাঘে বলে, এত সুন্দর বিচার, ইনসাফগার বিচার, এত সুন্দর ইনসাফগার ভাগ তোরে কে শিখাইল? ওই যে সিংহ মামা জীবন দিয়ে আমারে শিখাই গেছে যে ঠিক মতো ভাগ যদি না করস, তাই আমার মতো কিন্তু তোরও জীবন যাইব। কথা হয় না? আরো জোরে। যারা অতীতে চলে গেছে গা, এদের কাছ থেকে শিক্ষা নেন নিয়া। আপনি বেশি আবার ফালাফালি কইরেন না, আপনারও ওই পরিণতি হইতে পারে। কথা কান ঠিক কিনা? আরো জোরে কান। এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বাহাদুরি চলে। দশতলার মালিক যে বানাইছে, গাছতলার মালিক আবার সে বানাইতে পারে। ক্ষমতা মনে হয় নাই? আছে। অতএব সাবধান, ক্ষমতার বাহাদুরি দেখাবো। আরো জোরে কান, ক্ষমতার বাহাদুরি দেখাবো না। একটা হক সম্পর্কে আমি আজকে আলোচনা করবো। একটা হক সম্পর্কে বেশিক্ষণ আলোচনা হবে না, 12টার ভিতরেই আশা করি মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? আখিরি মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন দু হাত তুলে দেখায়। নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে। হক হলো সন্তানের হক। আমাদের দেশের ভিতরে মা বাবার হক সম্পর্কে আলোচনা অনেক বেশি হয়। কথা কয় না? সন্তানের হক সম্পর্কে বেশি আলোচনা হয় না। আচ্ছা বলেন, মা বাবার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, কথা কয় না? অনেকে কয় মা বাবার হক আগে, আবার কেউ কয় সন্তানের হক আগে। কোনটা একটা বলেন, বুঝে মিলে বলেন। মা বাবার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, সন্তানের হক আগে। সন্তান যদি হক না শিখে, মা বাবার হক আদায় করবে কিভাবে? কথা কয় না? সন্তানের হক শিখানো দরকার আছে না নাই? আরো জোরে কান।
সন্তান তো মা বাবার হক আদায় করবে বালেগ হওয়ার পর। কথা হয় না? 1 থেকে 15 বছর পর্যন্ত সন্তানের উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, যাকাত ফরজ না, মা বাবার হক আদায় করা ফরজ না, কারণ সে তো এখন নাবালেগ। কথা কান ঠিক না? আরো জোরে কান। কিন্তু সন্তানের হক এত বড়, এত বড়। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু তার হক দাঁড়ায় গেছে। জোরে কান সুবহানাল্লাহ। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু তার হক দাঁড়ায় গেছে। কিভাবে দাঁড়ায় গেছে রে ভাই? সন্তানের 1 নম্বর হক হলো ভালো একটা মায়ের ব্যবস্থা করা। কি করে রে ভাই? ভালো একটা মায়ের ব্যবস্থা করা। ওই ভালো একটা মায়ের ব্যবস্থা সন্তান দুনিয়াতে আসার পরে হবে নাকি আগে হবে? আরো জোরে কান। দুনিয়াতে আসার পরে না আগে? দুনিয়াতে আসার আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আর মনের কথা। এক আল্লাহর বান্দা সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে আসছে, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনি না, আমার সন্তান আমার হক আদায় করে না। বাবার মনে একটা ধারণা, ওমরের কাছে যদি যাই, বিচার নিয়ে যাই, ওমর 2-1টা ধমক দিয়ে দিলে সন্তান সোজা হয়ে যাবে। এই আশা নিয়া বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে গেছে। কিন্তু ওমর তো এমন মানুষ, বাদী বিবাদের কথা না শুনিয়া বিচার করে না। আমাদের সমাজের ভিতরে এমন কিছু বিচারক আছে, একতরফা কথা শুনিয়া রায় দেয়, আছে না নাই? আরো জোরে কান। আপনাদের গ্রামে নাও থাকতে পারে, যেদিকে টাকার বান্ডিল দৌড়ায় বিচারের রায় সেদিকে দৌড়ায়। এ গ্রামে আসেনি? আরো জোরে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন গরম মেজাজের মানুষ, আবার তেমন নরম মেজাজের মানুষ। সুবহানাল্লাহ, জোরে কোন। কেমন গরম মেজাজের মানুষ? যেই রাস্তা দিয়া ওমর যায়, শয়তান ওই রাস্তায় যাওয়ার সাহস পায় না। সুবহানাল্লাহ, জোরে কোন। কেমন গরম মেজাজের মানুষ? মক্কা মুকাররমা ইসলামের শুরু দিক দিয়ে এক যুদ্ধের ময়দান থেকে কিছু বন্দী গ্রেফতার করা হয়। এ বন্দীদেরকে আল্লাহর রাসূল নিরাপদে রেখেছেন, তাদেরকে বসায়া বসায়া খাওয়ায়। নবীজি মশওয়ারায় বসলেন, সাহাবীরা এই যে বন্দীদেরকে বসায়া খাওয়াইতেছি, আমাদের লাভ না লস? আরো জোরে কোন। আমাদের লস। লস তো কেউ বসতে বইতে চায় না। কথা কোন ঠিক কিনা? ও সাহাবীরা পরামর্শ দাও, এই বন্দীদেরকে কি করা যায়? এক একজন সাহাবী দ্বারা এক একটা পরামর্শ দেয়। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ওগো পয়গম্বর, যুদ্ধের ময়দান থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, এরা তো আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, এরা তো মুসলমানদের দুশমন, এরা তো ইসলামের দুশমন। কথা কোন ঠিক কিনা? ওমর বলে, পয়গম্বর, আমার মশওয়ারা হলো, এরা তো আমাদের কারো না কারো আত্মীয়। এই দুশমনদেরকে প্রত্যেক আত্মীয়র হাতে তুলে দেওয়া হোক, আর প্রত্যেক আত্মীয় এই দুশমনদেরকে নিজ হাতে জবাই করে দিবে। যেই ওমর আত্মীয়কে নিজ হাতে জবাই করার পরামর্শ দেয়, ওই মেজাজ, ওই ওমর কত বড় সঙ্গে দিলের মানুষ, কত বড় পাষাণ দিলের মানুষ। কথা কান ঠিক কিনা? ওই ওমরের কাছে আল্লাহর বান্দা হাজির হয়েছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার হক আদায় করে না,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়া, তোমার সন্তানকে আমার সামনে হাজির করে দাও। সন্তান যখন ওমরের সামনে হাজির, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ও সন্তান, তোমার বিরুদ্ধে যে তোমার বাবা অভিযোগ উত্থাপন করেছে সত্য না মিথ্যা? যুবক জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করেছেন, আমিরুল মুমিনিন, বাবার উপরে সন্তানের কোনো হক আসেনি। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, হ্যাঁ, বাবার উপরও সন্তানের হক আছে। কি আছে রে? বাবার উপরও সন্তানের হক আছে। এক নম্বর হক, সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা। এক নম্বর হক কি? কথা কয় না? যুবক ভাই যারা বিবাহ করো নাই তারা কান খাড়া কইরা শোনো। এক নম্বর হক হলো সন্তানের জন্য কি করা? ভালো একটা মায়ের ব্যবস্থা করা। যে এই মেয়েকে তুমি লাল শাড়ি পরিধান করিয়া বিউটি পার্লারে নিয়ে সাজাইয়া আজকে বাসর ঘর করবা, ওই মেয়েটা যেন ভালো একটা মেয়ে হয়, ওই মেয়েটা যেন নামাজি হয়, ওই মেয়েটা যেন পর্দানিশী হয়, ওই মেয়েটা যেন দিনদার হয়। এটা হলো এক নম্বর হক। কার জন্য? আর জোরে, সন্তানের জন্য। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, গাই ভালো তো তার বাছুর ভালো। কতক্ষণ ঠিক কিনা? সন্তানের দিকে তাকাইলে মা বাবার পরিচয় পাওয়া যায়, ছাত্রীর দিকে তাকাইলে উস্তাদের পরিচয় পাওয়া যায়, মুরিদের দিকে তাকাইলে পীরের পরিচয় পাওয়া যায়। মুরিদ যদি বিড়ি টানে বুঝতে হবে পীরে গাঞ্জা টানে। কথা কয় না? আরো জোরে কান। মুরিদে যদি প্রস্তাব করিয়া পানি না নেয় বুঝতে হবে যে পীর সাহেবে পায়খানা কইরাও পানি নেয় না। সন্তানের দিকে তাকাইলে কার পরিচয় পাওয়া যায়? মা বাবার পরিচয় পাওয়া যায়। আর মুরিদের দিকে তাকাইলে কার পরিচয় পাওয়া যায়? পীরের পরিচয় পাওয়া যায়। তো মা যদি ভালো হয় সন্তান কি হবে? আরো জোরে কন। অভিজ্ঞতায় দেখা গেছে যত আল্লাহর ওলি দুনিয়াতে এসেছেন তাদের মা ভালো ছিলেন, এই জন্য সন্তান আল্লাহর ওলি হয়েছে। ঠিক কিনা কন? ওরে মুসলমান ইমানদার, এই যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম জানে না এমন কোন মুসলমান আসেনি। আরো জোরে কন। কেমন বাইজিদ বুস্তামি, কেমন এতিম। দুনিয়াতে আসার আগেই তার বাপ দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, বাপ বিদায় হওয়ার পরে বাইজিদ বুস্তামি দুনিয়াতে এসেছে। বাইজিদ বুস্তামির মা বিধবা মহিলা, যখন একটু হাঁটা চলা করতে শিখছে বাইজিদ বুস্তামির মার মাথা গরম হয়ে গেছে। এই সন্তানকে যদি লেখাপড়া করাইতে না পারি, ভালো যদি পরিবেশে রাখতে না পারি, আমার সন্তান তো আমি হারাই ফেলবো। আমার সন্তান দুশ্চরিত্র হয়ে যাইবে। আমার স্বামীর যে আমানত আমার কাছে আছে, ওই আমানত আমি রক্ষা করতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? মানুষের সাথে পরামর্শ করে সন্তানকে কিভাবে কোন জায়গায় দেওয়া যায়। মানুষেরা পরামর্শ দেয় অমুক গ্রামের ভিতরে একজন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির কাছে নিয়ে যাও, করুণায় বিনয় করে তাকে বলো তোমার সন্তানকে সে জন্য নিয়ে যায়, আর অনুরোধ করবা তার মতো সন্তান যেন বানাইয়া দেয়। আল্লাহু আকবার কোন। বাইজিদ বুস্তামির মা সন্তানকে নিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। হুজুর গো,
আমার এই সন্তানের বাবা দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে গেছে। আমার সন্তানের বাবা নাই, আমি বিধবা মহিলা, আমি মানুষের বাণী কাজ করিয়া সংসার চালাই, তার পড়ালেখার খরচ দেওয়ার ক্ষমতা আমার নাই। হুজুর আমার সন্তানকে মেহেরে বাণী করে আপনি নিয়ে নেন। বিধবা মহিলার কথা শুনিয়া তার মনটা নরম হয়ে গেছে, সন্তানকে নিয়ে নিল। আর মহিলা দরখাস্ত জানায়, হুজুর আপনার মতো ইলমওয়ালা আমলওয়ালা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমার সন্তান যেন আমার বাড়িতে না যায়। আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতার যে সদ সাল তাআত বেরিয়া। আল্লাহু আকবার কন। হুজুর আপনার কাছে অনুরোধ, আপনার মতো যতদিন পর্যন্ত আমার সন্তান না হয় ইলমে এবং আমলে, ততদিন পর্যন্ত আমার সন্তানকে আমার বাড়িতে দিবেন না। হুজুরের হাতে সন্তানকে সুপুর্দ করিয়া বিধবা মহিলা বাড়ির দিকে রওনা হয়। 1 মাস যায়, 2 মাস যায়, অন্য সন্তানের মা বাবা সন্তানের সাথে এসে দেখা করে। সন্তান মাস পাড়ি দিয়া বাড়িতে চলে যায়, কিন্তু বাইজিদ বুস্তামিকে কেউ দেখতে আসে না। বাবা তো দুনিয়ায় নাই, মা কোনোদিন সন্তানকে দেখতে আসে নাই। একদিন সন্তান বাইজিদ বুস্তামি উস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর আমার মাকে বড় আমি মিস করি, আমার মাকে আমি বারবার স্বপ্নে দেখি। হুজুর একটু আমাকে ছুটি দেন, আমার মায়ের সাথে দেখা করে আবার আমি তাড়াতাড়ি মাদ্রাসায় চলে আসব। বাইজিদ বুস্তামির উস্তাদ বলে, না না, তোমাকে ছুটি দেওয়া যাবে না, কারণ তোমার মায়ের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি। যদি তোমাকে ছুটি দেই তোমার মায়ের সাথে যে ওয়াদা ভঙ্গ হয়ে যায়, ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি কেঁদে ফেলেছেন, হুজুর আমার মাকে আমার একটা নজর দেখতে মনে চায়। এখন ওস্তাদ মহা বিপদে পড়ে গেছে। এদিকে সন্তানকে ছাত্রকে যদি ছুটি দেয় তাহলে ছাত্রের মায়ের সাথে ওয়াদা ভঙ্গ হয়, আবার যদি ছুটি না দেয় তাহলে সন্তানের কলিজায় আঘাত লাগে, অন্তরে আঘাত লাগে। আর এই অন্তরের মালিক কে? আল্লাহ। বেকায়দায় পড়িয়া হুজুরে বলল, ভাইজিৎ এত পৃষ্ঠা সবক যদি মুখস্থ শুনাইতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দিব। বাইজিদ বুস্তামি সবক পড়া আরম্ভ করলো। রাতের বেলা সবক পড়িয়া সকাল বেলা হুজুরের সামনে হাজির হয়ে গেছে। হুজুর যত পৃষ্ঠা আপনি সবক দিয়েছেন তার থেকেও কয়েক পৃষ্ঠা সবক আমার বেশি মুখস্থ হয়েছে, আপনি শোনেন। ওস্তাদ সবক শোনার পর এখন তো উস্তাদ বেকায়দায় পড়ে গেছে, রে ভাইজি যাও, সময় বেশি কাটাইবা না, মায়ের সাথে দেখা করিয়া তাড়াতাড়ি চলিয়ে আসবা। বাইজিদ বুস্তামি মনে কত শান্তি, আজকে বহুদিন পরে কাকে দেখব? আরো জোরে কর, বহুদিন পরে মাকে দেখব। মোহাব্বতের নজর দিয়া যদি মায়ের চেহারা দিকে একবার তাকাই, কবুলিয়াত হজের সওয়াব আমল নামায় দেওয়া হয়। জোরে কর সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, লক্ষ টাকা খরচ করিয়া খানায় কাবা যাও,
তোমার নিয়ত যদি সহি শুদ্ধ না হয় তোমার হজ কিন্তু কবুল হবে না। তোমার টাকার ভিতরে যদি ভেজাল হয়, হালাল টাকা যদি না হয় তোমার হজ কিন্তু কবুল হবে না। কিন্তু পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, টাকা পয়সা লাগবে না, মুহাব্বতের নজর দিয়া মায়ের চেহারা দিকে যদি একবার তাকাও, পয়গম্বর বলেন কবুলিয়ত একটা হজের সওয়াব আমল নামায় দেওয়া হয়। মা মিন ওয়ালাদিন বাদি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন নাজরা কুল্লা ইয়াওমিন মিআতা মাররা। ক্বালা নাআম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহু আকবার জোরে কান। এ যুবক ভাই, হজ করতে চাও, কবুলিয়ত হজ, এই মাহফিল থেকে যাইয়েই বলবা মা একটু তুমি সোজা হয়ে দাঁড়াও, মা মুহাব্বতের নজর দিয়ে তোমার দিকে একটু তাকাই। মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেছে তোমার চেহারার দিকে তাকাইলে নাকি কবুলিয়ত হজের সওয়াব হয়। দেখবা তোমার মা তোমাকে বুকের সাথে জড়াইয়ে ধরবে। কথা গান ঠিক কিনা? বাইজিদ বুস্তামির অন্তরের ভিতরে কত আশা, দীর্ঘদিন পর মায়ের চেহারা মোবারক দেখব আশা নিয়ে বাইজিদ বুস্তামি বাড়ির সামনে হাজির। দরজার সামনে নক করে, মা দীর্ঘদিন পর তোমার বাইজিদ তোমার দরজায় হাজির হয়ে গেছে, মা দরজাটা খোলো, আমি তোমার বাইজিদ হাজির। দরজার সামনে মা আয়েশা বলে, না না তুমি আমার বাইজিদ না। আল্লাহু আকবার জোরে কান। যদিও তোমার কণ্ঠ আমার বাইজিদের কণ্ঠের মতো, তবে আমি বিশ্বাস করি না যে তুমি আমার বাইজিদ। কারণ তোমার ওস্তাদের সাথে আমি ওয়াদা করে এসেছি, তোমার ওস্তাদের কাছ থেকে আমি জবান নিয়েছি, যতদিন পর্যন্ত তোমার ওস্তাদের মতো তুমি না গাও, ইলম এবং আমলে না হও, ততদিন পর্যন্ত তোমাকে তোমার ওস্তাদ ছুটি দিবে না। আমার বিশ্বাস, আমার সাথে দেওয়া অঙ্গীকার তোমার ওস্তাদ ভঙ্গ করতে পারে না। যাও যাও বাবা বাইরে চলে যাও, আমি মা তোমার সাথে দেখা দিব না, আমি মা দরজা খুলব না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাইজি দেখতেছে সাংঘাতিক আমার মা দরজার সামনে দাঁড়াইয়া যতই মা মা করে ডাকি আমার মা দরজা খুলবে না। আল্লাহু আকবার জোরে কর। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদের কাছে গিয়া বলে, হুজুর আমাকে আর কখনো ছুটি দিবেন না? আমি যে আমার মায়ের দরজায় হাজির হয়ে গেলাম, বারবার যে আমি মা মা বলে ডাকলাম, আমার ডাক আমার মা আমার ডাকে সাড়া দেয় নাই, আমার মা একটা বারের জন্য দরজা খোলে নাই। আমি যে আমার মায়ের সন্তান বাইজিদ, আমার মাকে কথা বুঝাইতেই পারি না। আল্লাহু আকবার কর। ইয়া কি কথা বারবার বাইজিদ, তোমার ওস্তাদের মতো ইলম ইমাম আমলে যতদিন পর্যন্ত না হও আমার দরজায় তুমি হাজির হইবা না, হুজুর আর বাড়িতে যাব না। 6 বছর বয়সে বাইজিদ উস্তাদের দরবারে হাজির হয়ে গেছে। 12 বছর পড়ালেখা করেছে, উস্তাদের কাছে পড়ালেখা করা শেষ, হাফেজ হয়েছে, কারি হয়েছে, মাওলানা হয়েছে। আজকে বাইজিদের 18 বছর বয়স। হুজুর বলে, বাইজিদ আগামীকালকে ইলমের সনদ তোমার মাথায় পরায় দেব। আল্লাহু আকবার কর। বাইজিদ বড় খুশি,
রাতের বেলায় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া সিজদায় গিয়া মুনাজাতে কাঁদতেছে। আল্লাহু আকবার গান সকলের দরজাতে ফিরিয়া তোমার রোজাই রইলাম পড়িয়া, তোমার রোজাই রইলাম পড়িয়া। এরে ভাই তুমি আর আমি সারা রাত নাকটা নিয়া ঘুমাই, কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা এশারের নামাজের পর খানা খাওয়ার পর কিছু সময়ের জন্য তারা ঘুমায় রেশ না, এরপরে তারা জারাইয়া যায় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যাই নামাজের মুসল্লায় দাঁড়ায়। কতক্ষণ ঠিক কিনা? দুহাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করে রে ভাই, তুমি আর আমি তাহাজ্জুদ নামাজ পড়ব তো দূরের কথা, তোমার আর আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজও দৈনিক আদায় হয় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আসমান জমিন লৌহ কলম সবকিছু ঠিক রেখেছেন তোমার আর আমার কারণে নয়। ওই যে কিছু কিছু আল্লাহর ওলিরা আছে যারা বনরাতে ঘুমায় না, যারা আল্লাহ তাআলার প্রশংসা করে, জিকির করে, অতি অগভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামীকাল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাথায় পাগড়ি দেওয়া হবে। বাইজিদ বড় খুশি, ভোর রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া সিজদায় গিয়া মাওলার দরবারে শুকর আদায় করতেছে আর কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার কন। উস্তাদ দেখে আল্লাহর নবী সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কন। উস্তাদকে ডাকিয়া বলে, ওরে বাইজির উস্তাদ, আগামীকাল ইলমের সনদ তোমার ছাত্রের মাথায় পরিধান করিয়ে দিবা। একটা পাগড়ি দিলে হবে না, 2টা পাগড়ি দিতে হবে। একটা হলো ইলমের সনদের পাগড়ি, আর একটা হলো বেলায়েতের পাগড়ি। ওরে উস্তাদ, আমি তোমার মাথায় বেলায়েতের পাগড়ি পরিয়ে দিলাম, এই পাগড়িটা তোমার ছাত্র বাইজিদের মাথায় তুমি পরায়া দিও। উস্তাদ সাথে সাথে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে ছাত্র খুঁজতে দে, কই আমার ওই ছাত্র, যে ছাত্রের মাথার ভিতরে আমার নবী বেলায়েতের পাগড়ি পরায় দিতে বলছে, কই আবার ছাত্র? কই যা দেখে ছাত্র তাহাজ্জুদ নামাজ আদায় করার পর যাই নামাজে সিজদায় পইরা কাঁদতেছে। আল্লাহু আকবার কর। ছাত্র যাই নামাজে বসিয়া কান্দে। উস্তাদ গিয়া বলে, হে বাইজিদ মাথা উঠাও, জীবন তোমার ধন্য গো, ইলমের সার্টিফিকেট শুধু তোমার মাথায় পরানো হবে না, বরং বেলায়েতের পাগড়ি তোমার পরানো হবে। আমার নবী তোমাকে পাগড়ি পরাইয়া দিতে বলছে। সুবহানাল্লাহ, জোরে কর। এদিকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মা একেবারে বৃদ্ধা, চোখেও ঠিক মতো দেখে না, কানও ভালো করিয়া শোনে না। পরের দিন 2টা সনদ নিয়ে যখন বাইজিদ বুস্তামের বাড়িতে হাজির, মা মা বলিয়া যখন ডাক দিছে, মাও তো কেমন আল্লাহর বলি, মাও রাতে স্বপ্নে দেখে আমার বাইজিদ 2 পাগড়ি মাথায় দিয়ে আসতেছে। আল্লাহু আকবার, জোরে কর।
দরজার সামনে এসে যখন ডাক দেয়, মা সাথে সাথে দরজা খুলিয়ে দেয়। সন্তানকে বুকের সাথে ধরায়া দুনিয়া আদর করতেছে আর বলে, ভাইজি বদনা ভরিয়া পানি দাও। সর্বশেষ 2টা রাকাত শুকুরের নামাজ আদায় কইরানি আল্লাহু আকবার কন। নতুন কইরা ওযু বানায়া যায় নামাজ দাঁড়ায়া শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত তুইলা বলে, মালিক আমার ডাক তুমি শুনেছো। আমার সন্তান ইলমওয়ালা হয়েছে, আমলওয়ালা হয়েছে, বুজুর্গ হয়েছে। আল্লাহ আমার ছেলে তো এখন দিনের কাজ করবে, আমি বৃদ্ধা মা, আমাকে যদি জিন্দা রাখো আমার সন্তান তো আমার খেদমত করবে। আমার সন্তান আমার খেদমত করলে তোমার দিনের কাজে বাধা হয়ে যাবে। আল্লাহ এই দুনিয়া আমি থাকতে চাই না, আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার। মা যখন আল্লাহর কাছে দরখাস্ত যায় না, সিজদায় পড়িয়া যখন দরখাস্ত জানায়, কিছুক্ষণ পরে বাইজি নামাজ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করেছে। বাইজিদ বোস্তাবের মা দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। ওরে মুসলমান ইমানদার, সন্তান যদি ভালো বানাইতে চাও, সন্তানের 1 নম্বর হক, সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। ঠিক কি রাখুন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি একদিন খুব হাসি খুশি হইয়া বাড়িতে হাজির হয়ে গেছে। মাকে ডাক দেয়, মা আজকে তোমাকে একটা খুশির সংবাদ শোনাবো। কি খুশির সংবাদ? বলে, মা এই হাতের ভিতরে আমার হাতটা লাগাইয়া 1 নয় 2 নয় 99,000 হিন্দু কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। কত হাজার? 99,000 হিন্দু কালেমা পইরা মুসলমান হয়েছে। মা তোমার আমার মা তো হইলে বড় খুশি হইতো, কতক্ষণ ঠিক কিনা? আমার সন্তান বড় বুজুর্গ, কিন্তু মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি মা বলে, এর সন্তান এটা তোমার কোনো বুজুর্গি না, এটা হলো আমি মায়ের বুজুর্গি। জোরে কোন সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলে, মা আমার হাতে কালেমা পইরা মুসলমান হয়েছে, তোমার বুজুর্গি কিভাবে হইল? বলে, রে মাইনুদ্দিন তোকে যখন আমি গর্ভে ধারণ করেছি, এই মাইনুদ্দিন আমার এই কানের দ্বারা আমি কোনো গুনাহ করি নাই, আমার এই চোখের দ্বারা আমি কোনো গুনাহ করি নাই, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি কোনো গুনাহ করি নাই। এই মাইনুদ্দিন যখন তুই দুনিয়াতে আগমন করেছ, 2টা বছর তোকে আমি দুধ পান করাইছি। এই মাইনুদ্দিন এই যে 2 বছর দুধ পান করেছো, বিনা মজুতে আমি তোকে একবারও দুধ পান করাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় সন্তান কি হয়? আরো জোরে কান। মা যদি ভালো হয় সন্তান কি হয়? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে একটা ঘটনা লিখেছেন। কষ্ট হয় আপনাদের? মনোযোগ দিয়ে দেব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনা লিখেছেন। নবদম্পতি মানে নতুন স্বামী স্ত্রী 2 জনে অঙ্গীকার করলো, আমরা আজ থেকে কোনো গুনাহ করব না, আমরা একজন নেককার পরেজগার সন্তান চাই। কোন সন্তান চাই? আরো জোরে কান। নেককার পরেজগার সন্তান চাই। অতএব আজ থেকে নিয়ে আমরা আর কখনো গুনাহের কাজ করব না। কয়েক বছর পর আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন। সন্তান যখন হাঁটার বয়সে উপনীত হয়, বাবার সাথে সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছে। বাবা দেখি রাস্তার কিনারায় বড়ই গাছ, ওই গাছ থেকে সন্তান একটা বড়ই সিরিয়া মুখের ভিতরে দিছে, বড়ইটা খাইতেছে। বাবা দেখে আশ্চর্য হয়ে গেছে। এ ভাই
জায়গায় তুমি আর আমি যদি হইতাম, সাথে সাথে সন্তানের একটা চটকানা লাগাই দিতাম, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বাবা না না, সন্তানকে কিছু বলে না। আশ্চর্য হয়ে গেল, এই অনুমতি ছাড়া কারো কোনো জিনিস খাওয়া এটা তো চোরে সামিল, কতক্ষণ ঠিক কিনা? আমার এই সন্তান চুরি বিদ্যা কোথায় পাইল? সন্তানকে কিছু বলে নাই, রাস্তার কিনারে বইসা যায়, মোরাকাবার হালাতে বইসে গেছে। ওরে মুসলমান, এই চামড়া চক্ষু দিয়া পর্দার ওই পাশে কি আছে দেখা যায় না, ঠিক কিনা কর? চামড়া চক্ষুর পরিবর্তে আরেকটা চক্ষু আছে যাকে অন্তরের চক্ষু বলা হয়। এই অন্তরের চক্ষু দিয়া তামাম দুনিয়া কোন জায়গায় কি হয় সব বলা যায়, ঠিক কিনা কর? ওই চক্ষু আল্লাহ সবাইকে দেয় না, ওই চক্ষু দেন যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর ওলি, কতক্ষণ ঠিক কিনা? বাবা রাস্তার কিনারে বসে যায়, চক্ষু বন্ধ করিয়া নেয়। এই 2-3 বছরের আমল নামা টান দিয়ে দেখে আমার আমল নামার ভিতরে চুরির কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, জোরে কান। সন্তানের হাতটা ধরিয়া বলে, চল বাবা বাড়িতে চল। বিবিকে গিয়া সালাম দিয়া বলে, ও বিবি আমার, আজকে আশ্চর্য ঘটনা তোমার সন্তান ঘটাইছে। রাস্তার পাশ থেকে বড়ই গাছের বড়ই বিনা অনুমতিতে ছিঁড়া খেয়েছে। আমার আমল নামা টান দিয়েছি, চুরির আমল আমার আমল নামার ভিতরে নাই। বলো এই আমার সন্তান কোথা থেকে চুরি বিদ্যা পাইল? বলো তোমার ভিতরে এই বিদ্যা আছে কিনা? মা তখন জবাব দেয়, প্রাণের স্বামী আমার, এই সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার বাসা থেকে বেরো হইয়া ভাসুরের বাসায় যাচ্ছিলাম। ভাসুরের বাসার উঠানের সামনে দেখি একটা বড়ই গাছ, সুন্দর একটা বড়ই, পাকা বড়ই নিচে পড়ে আছে। ওই বড়ইটা দেখি আর আমি লোভ সামলাইতে পারি নাই, ভাসুরের অনুমতি ছাড়াই বড়ইটা খেয়েছিলাম। আমার মনে হয় আমার এই সন্তান ওইখান থেকে চুরির বিদ্যা শিখেছে, ঠিক কিনা কন? মা যদি ভালো হয় সন্তান কি হয়? আরো জোরে কান। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সন্তান, সন্তানের হকের ভিতরে 1 নম্বর হক হলো ভালো একটা মায়ের ব্যবস্থা করা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামানিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফুর বিজাতি দীনি তারিবাত ইয়াদাকা। আল্লাহর রাসূল বলেন, মহিলাদেরকে 4টা গুণ দেখে বিবাহ করা হয়। 1 নম্বরে সম্পদের কারণে, 2 নম্বরে সৌন্দর্যের কারণে, 3 নম্বরে বংশের কারণে, 4 নম্বরে হলো দিনদারির কারণে। ফাজবুরু বিজাতিদ্দীন, অতএব যার কাছে মাল নাই কিন্তু দিন আছে, যার কাছে সৌন্দর্য নাই কিন্তু দিন আছে, যার বংশ পরিচয় ভালো নয় তবে তার ভিতরে দিনদারি আছে, আল্লাহর রাসূল বলে ফাজবুরু বিজাতিদ্দীন, দিনদারি দেখিয়ে তুমি বিবাহ করো, তাহলে তুমি সফল কাম হইয়া যাইবা। কিন্তু মুসলমান ইমানদার, আজকে আমরা দিনদারি দেখি না, আজকে আমরা বংশও দেখি না, আজকে আমরা মানও দেখি না। আজকে আমরা যদি সুন্দর দেখি তাতে তার চরিত্র যা মনে চায় তা হোক, সুন্দর দেখলি, চামড়া লাল দেখলি আমরা পাগল হয়ে যাই, কথা কোন ঠিক কিনা? আর এই স্ত্রী যখন গর্ভবতী হয়, ডাক্তারের কাছে যখন যায়, আলট্রাসোনোগ্রাম যখন করে, ডাক্তার রিপোর্ট দেখে কয় এই মহিলাকে এখন ফুল রেস্টে রাখা হবে, তার কোনো কাজকর্ম করা যাবে না, ভারী কাজ তো একেবারে করতে পারবে না, ফুল রেস্ট লাগবে। ফুল রেস্ট কিভাবে হয়? বলে এখন 32 ইঞ্চি টিভি ঘরের ভিতরে লাগবে, একটা রিমোট হাতের ভিতরে লাগবে, মা তখন খাটের উপরে শুয়ে থাকবে, একের পর এক চ্যানেল ঘুরাইবে আর নাচ গান দেখতে থাকবে। ও মুসলমান বলে, এই মায়ের পেট থেকে তো বাইজিদ বুস্তামি বাইরে হইব, এই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, নাকি এই মায়ের পেট থেকে কালা জাহাঙ্গীর বাইর হইব, এই মায়ের পেট থেকে এরশাদ শিকদার বাইর হইব, ঠিক কিনা? এই জন্য সন্তানের 1 নম্বর হক হলো ভালো মায়ের ব্যবস্থা করা, কথা কোন ঠিক কিনা?
দুই নম্বর সন্তানের হক ভালো একটা নামের ব্যবস্থা করা, ঠিকই না কন? আজকে আমাদের সমাজের ভিতরে ভালো নামও রাখা হয়, তবে ওই ভালো নামে ডাকা হয় না, আজে বাজে একটা নামে ডাকে, কথা কন ঠিক কিনা? ওরে মুসলমান, আসল নাম আর ডাক নাম বলতে কিছুই নাই, ডাক নামই হলো আসল নাম। আপনার আইডি কার্ডের ভিতরে আসল সুন্দর একটা নাম আছে, জন্ম নিবন্ধনের ভিতরে সুন্দর একটা নাম আছে। ও মুসলমান, আপনার সার্টিফিকেটের ভিতরে সুন্দর নাম, কিন্তু আপনাকে বাজে একটা নাম ধরে ডাকা হয়। যেই নামে দুনিয়াতে মানুষ আপনাকে ডাকে, হাসরের মাঠে ওই নাম দিয়েই আপনাকে ডাকা হবে, ঠিক কিনা কর? ওই নাম যদি ভালো হয় এর প্রতিদান পাবেন, ওই নাম যদি খারাপ হয় এর শাস্তি আপনার ভোগ করতে হবে। এই জন্য আল্লাহর নবীর কাছে কোন সাহাবী যদি আসতো, তার নাম যদি খারাপ দেখতো, নবী সাথে সাথে নাম পরিবর্তন করিয়া ইসলামিক নাম, অর্থবোধক সুন্দর একটা নাম রাইখে দিত, ঠিক কি রকম? তাহলে সন্তানের আরেকটা হক হলো ভালো একটা নাম রাখা, ঠিক কি রকম? সন্তানের তৃতীয় নাম্বার হক সন্তানকে কোরআন কিতাব শিক্ষা দেওয়া, সন্তানকে আবশ্যক পরিমাণে ইলম দান করা। ওরে মুসলমান, সন্তানকে ভরণ পোষণ দেওয়াটা মা বাবার উপরে ফরজ। ওই ভরণ পোষণ যদি হালাল তরিকায় না হয়, তাহলে সন্তানের হক কিন্তু আদায় হবে না। সন্তানকে ইলম শিক্ষা দেওয়া ফরজ, ওই ইলম যদি দ্বীনি ইলম না হয়, তাহলে সন্তানের হক কিন্তু আদায় হবে না, ঠিক কি রকম? সন্তানের মন মানসিকতা গঠনের জন্য অনেক কিছু দায় আছে, এর ভিতরে মা বাবার মন একটা। মা বাবার মন যেমন হয়, সন্তানের মেজাজও তেমন হয়। এর ভিতরে দায়ী খানা একটা, খানা যদি হালাল হয় সন্তানের উপরে ভালো প্রভাব পড়ে, আর খানা যদি হারাম হয় সন্তানের উপরে বদ আসর পড়ে, কথা কন ঠিক কিনা? এই জন্যই যত জিনিসকে হারাম করা হয়েছে, হারামের জন্য করা হয়েছে, তার ভিতরে খারাপই আছে। খারাপি থাকার কারণে মুসলমানদের জন্য ওই জিনিস খাওয়া হালাল না হারাম? কি হারাম? আমাদের দেশে কুকুর আর শুকর খাইতো, কথা কয় না? কিশোরগঞ্জের মানুষে খায়নি। কুকুর আর শুকর খাওয়া হালাল না হারাম? আরো জোরে কান। কেন হারাম? কোনো প্রশ্ন নাই। হারাম তো এই জন্য হারাম, আমার আল্লাহ হারাম করছে তাই হারাম। এরপরও যুক্তি আছে কি নাই? আরো জোরে কান। কেন কুকুর খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম? কারণ তার ভিতরে বেহায়া আছে, নির্লজ্জতা আছে, কথা কয় না? কুকুরের ভিতরে নির্লজ্জতা আছে না নাই? ওই যে কার্তিক মাসে রাস্তার ভিতরে ব্যারিকেড দেয়, আছে না নাই? শরম আসেনি? রাস্তার ভিতরে ব্যারিকেড দিয়া ফালায়, গাড়ি থামাইয়া দেয়, মানুষ হাঁটতে পারে না। মেয়েরা তো মাথাটা নত কইরা মুখ ঢাকিয়ে হাঁটে, কথা কন ঠিক কিনা? কারণ কুকুরের ভিতরে নির্লজ্জতা আছে, শুকরের ভিতরে নির্লজ্জতা আছে। এই কুকুর আর শুকর যেই মানুষগুলা পশ্চিমা বিশ্বের মানুষগুলা খায়, ওই মানুষগুলা চরিত্র কুকুর আর শুকরের মতো হইয়া যায়। পার্কের ভিতরে জেনা বেবিচারে লিপ্ত হয়, লোকালয় জেনা বেবিচারের ভিতরে লিপ্ত হয়, যেখানে সেখানে কুকুরের মতো লাগিয়া থাকে, কথা কন ঠিক কিনা? আরো জোরে। এই জন্য সন্তানকে তুমি ভরণ পোষণ দেবা, হালাল ভাবে দিবা, এটা মা বাবার উপর ফরজ। আর সন্তানকে যে তুমি ইলম শিক্ষা দিবা, এটা দ্বীনি ইলম শিক্ষা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? অন্তত নুরানি মাদ্রাসায় পড়াইয়া, তৃতীয় জামাত পড়াইয়া স্কুলে দাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও, যা কিছু বানাও না কেন, এই সন্তান কখনো আল্লাহ বিরোধী হবে না, ঠিক কি রকম? যেই সন্তানের অন্তরের ভিতরে আছে আল্লাহর কুরআন, ওই সন্তান তাসলিমা নাস্তিক হইতে পারে না। আর জোরে কান। ওই সন্তান তাসলিমা নাসরিন হইতে পারে না। ওই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না, ঠিক কিনা কান? এই জন্য সন্তানের সর্বপ্রথম হক
ভালো একটা মায়ের ব্যবস্থা করা, 2 নম্বরে হক ভালো একটা নাম রাখা, 3 নম্বরে হক সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ঠিক কিনা?